ফেসবুক থেকে আপনাকে খুব অল্প সময়ে ইনকাম করতে হলে আপনার যে সহজ পদ্ধতি সেটা হচ্ছে রিলস ভিডিও হচ্ছে আপনাকে ভাইরাল করতে হবে। অনেকভাবেই ফেসবুক থেকে ইনকাম করা গেলেও রিলস অপশনটি হচ্ছে সবচেয়ে সহজ, এবং এই রিলস ভিডিও আপলোড এবং ভাইরালের মাধ্যমে হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইনকামটা চলে আসে। এবং এই রিলস ভিডিও আপলোডের বেনিফিট রয়েছে হচ্ছে আপনার যে রিচ, এঙ্গেজ এবং হচ্ছে ফলোয়ার, এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি গ্রো করবে। তাই ফেসবুক নিজে থেকেই বলছে আপনার হচ্ছে রিলস ভিডিওর উপর হচ্ছে আপনি বেশি জোর দিতে। অনেকেই হয়তো বিগত দিনে অনেক রিলস ভিডিও আপনার প্রোফাইলে আপলোড করেছেন, কিন্তু তার মধ্যে থেকে একটা ভিডিও ভাইরাল হয়নি। তো সেই ভিডিওটি ভাইরাল করার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য যে বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে আপনাকে রিলস ভিডিওগুলো তৈরি করতে হবে, সেই বিষয়টি নিয়ে হচ্ছে আজকের ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। রিলস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে বিষয়টিকে প্রাধান্য দেব সেটি হচ্ছে রিলস ভিডিও তৈরির ক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনার যে ডিউরেশন আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে ফেসবুক যদিও বলে থাকে আপনাকে 30 সেকেন্ডস এর ভিডিও বানানোর জন্য, কিন্তু আমি যেটা বলবো আপনাকে হচ্ছে গুরুত্ব দিতে হবে 20 থেকে 30 সেকেন্ড, অথবা সর্বোচ্চ হলে 30 থেকে 40 সেকেন্ড। এর এর ভিতরে হচ্ছে আপনার যে রিলস এর যে ভিডিওটি আছে সেটি হচ্ছে কমপ্লিট করতে হবে। 2 নম্বর হচ্ছে যে বিষয়টির উপর আপনাকে জোর দিতে হবে সেটি হচ্ছে যে আপনার রিলস ভিডিওর টাইটেল এবং ট্যাগ। টাইটেলের ক্ষেত্রে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার যে টাইটেল আছে সেটা কিন্তু বেশি লম্বা হলে চলবে না। আপনাকে অল্প সংখ্যার ভিতরে এফেক্টিভ কিছু টাইটেল দিতে হবে, এবং সাথে কিছু ট্যাগও আপনাকে এখানে বসিয়ে দিতে হবে যেগুলো হচ্ছে খুব পপুলার। অনেকেই হচ্ছে প্রচুর সংখ্যক হ্যাশট্যাগ ইউজ করেন, তো এরকমটা করা যাবে না। আপনার ভিডিওটি যে ক্যাটাগরির উপর তৈরি করেছেন সেই ভিডিও রিলেটেড হচ্ছে আপনাকে পপুলার 4 থেকে 5টি হচ্ছে হ্যাশট্যাগ আপনাকে এখানে ব্যবহার করতে হবে। আপনি প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করলেই যে আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যাবে এরকমটা নয়। আপনি যদি সঠিকভাবে রিসার্চ করে আপনি 1 থেকে 2টি আপনি হ্যাশট্যাগ যেগুলো বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এই বিষয়টা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বরে যে বিষয়টি হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে টুইস্ট। আপনার ভিডিওতে হচ্ছে আপনি এমন কি রেখেছেন যেটার কারণে হচ্ছে আপনার দর্শক হচ্ছে আপনার ভিডিওটি দেখতে আগ্রহ প্রকাশ করবে। এমন কিছু টুইস্ট আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার ভিডিও হচ্ছে দেখার জন্য মানুষ অমনোযোগী না হতে পারে। ভিডিওর শুরুতেই হচ্ছে আপনি 3 থেকে 4 সেকেন্ডের টুইস্ট একটা ভিডিও হচ্ছে আপনাকে এখানে সেট করতে হবে, তাহলে আপনার অডিয়েন্স হচ্ছে ভিডিওর সাথে এঙ্গেজ হতে সাহায্য। তাছাড়া আপনি হচ্ছে কিছু ওয়ার্ড এরকম ব্যবহার করতে পারবেন। আপনি দেখেছেন হয়তো বিগত কিছু ভিডিওতে যারা হচ্ছে ব্যবহার করেছে এরকম কিছু ওয়ার্ড, যে শেষে মজা আছে, ওয়েট ফর এন্ড, এরকম কিছু ওয়ার্ড হচ্ছে এখানে যোগ করেছে। এর কারণ হচ্ছে যে আপনার হচ্ছে দর্শকটাকে এখানে ধরে রাখা। এটা হচ্ছে আপনাকে করতে হবে। শেষে মজা আছে অথবা শেষটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এই ধরনের টুইস্ট ওয়ার্ড গুলো কিন্তু আপনার অডিয়েন্সকে ধরে রাখতে সাহায্য করবে। অনেক সময় আপনার ভিডিও কোয়ালিটিফুল না হলেও আপনি যদি এরকম ওয়ার্ড আপনার হচ্ছে ভিডিওতে ইউজ করেন তাহলে হচ্ছে যে অডিয়েন্সটার সামনে এই ভিডিওটি যাবে সে হচ্ছে এই কথার কারণেই হচ্ছে আপনার এই শেষ পর্যন্ত ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করবে। আসলে শেষে মজা আছে এরকম যদি আপনার লেখা থাকে তাহলে কি আছে সেটা দেখার জন্য হচ্ছে সে আপনার ভিডিওটি কন্টিনিউ করে যাবে। তো আপনি যদি এরকম টুইস্ট ব্যবহার করে আপনার যে অডিয়েন্স আছে সেগুলোকে হচ্ছে 20 থেকে 25 সেকেন্ড, আপনার ধরেন আপনার ভিডিও হচ্ছে 30 সেকেন্ডের, তো আপনি 20 থেকে 25 সেকেন্ড যদি আপনার অডিয়েন্স আপনার হচ্ছে ভিডিওতে ধরে রাখতে পারেন তাহলে হচ্ছে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে তারা হচ্ছে বুঝবে যে আপনার ভিডিওটি হচ্ছে কোয়ালিটিফুল এবং ভিডিওতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে দর্শক মিস করতে চাচ্ছে না। ফেসবুক হচ্ছে আপনার ভিডিওটি আরো হচ্ছে প্রচুর প্রচুর মানুষের কাছে সাজেস্টে পাঠিয়ে দেবে। ওকে, 4 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনার ভিডিওটি হচ্ছে ভ্যালুয়েবল করতে হবে। আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেছেন আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই ভিডিওটি কোয়ালিটিফুল হচ্ছে কিনা, এবং আপনি যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কিনা। আপনি যদি এন্টারটেইনিং টাইপের কোনো কিছু নিয়ে কাজ করেন অথবা শিক্ষামূলক কোনো কিছু নিয়ে কাজ করেন তাহলে আপনাকে সেই ভিডিওর মূল যে টুইস্ট আছে সেটা কি সেটা হচ্ছে প্রথমেই আপনাকে ফুটিয়ে তুলতে হবে। হচ্ছে যে বিষয়টি ভিডিওতে অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করছেন সেই বিষয়টি যেন অডিয়েন্স খুব সহজেই বুঝতে পারে সেই বিষয়টির দিকে আপনাকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। এবং সহজভাবে যদি আপনি আপনার অডিয়েন্সকে এই বিষয়টি বোঝাতে পারেন তাহলে অডিয়েন্সটা কিন্তু নিজের থেকে আপনার ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর মানুষের কাছে সেটি পৌঁছে দেবে। তো সর্বশেষ হচ্ছে আপনাকে যেটি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে আপনার ভিডিওর সাইজ। অনেকেরই এই বিষয়টি জানা নেই যে আপনি কি সাইজের উপর হচ্ছে আপনার ভিডিও তৈরি করবেন। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি আপনি একটি রিলস ভিডিও ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে আপনাকে এখানে 9:16 রেশিওতে হচ্ছে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, অথবা 1:1 রেশিওতেও আপনি ভিডিওটি তৈরি করতে পারেন। মানে হচ্ছে টিকটকে মানুষ যেরকম ভিডিও তৈরি করে
মোবাইলটি হচ্ছে সোজাসুজি রেখে লম্বা লম্বা ভাবে রেখে হচ্ছে ভিডিও তৈরি করে ফেসবুকে কিন্তু এরকম এরকম ভিডিও বেশি বেশি রিকমেন্ডেশনে পাঠায়। তো আপনি যখন আপনার কোয়ালিটি বজায় রেখে আপনি রিলস ভিডিও ফেসবুকে আপলোড করে আপনি যদি ঠিকঠাক মতো সবকিছু বসিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, দেখবেন যে প্রথমে 1-2 ঘন্টায় যদি 20 থেকে 10,000 ভিউ হয় এবং সেটা হচ্ছে কয়েক ঘন্টার ব্যবধানে আরো প্রচুর প্রচুর মানুষের কাছে শেয়ার হয়, দেখবেন আপনার এই ভিডিওটি খুব তাড়াতাড়ি হচ্ছে মিলিয়নস ভিউ পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে ভিডিওতে বলা বিষয়গুলো হচ্ছে আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে বলে যাবেন, আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকুন। ধন্যবাদ।